আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নবাজার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে চলে আসলাম কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে। প্রথম পর্বে তুলে ধরলাম বিভিন্ন যে আকর্ষণীয় দৃশ্যনীয় স্থানগুলো আছে, এগুলো এখন দ্বিতীয় পর্বে তুলে ধরবো ওয়াটার জোন। তবে ওয়াটার জোনে যাওয়ার আগে যে সামনের যে জায়গাটা পড়ে, এটা অসাধারণ জায়গা। খুব সুন্দরভাবে গাছ লাগিয়ে সাজিয়ে রেখেছে এটা। এখানে তাদের গেটটার পাশে কেমন জানি আমার কাছে একটা মন্দির মন্দির টাইপের মনে হয়েছে। যাই হোক, তারপর আমরা ওয়াটার জোনের ভিতরে ঢুকবো। বিভিন্ন যে সকল রাইডগুলো আছে সবগুলো মোটামুটি এখানে আছে। এটা হচ্ছে প্রবেশ পথ। এখান দিয়ে ওয়াটার জোনে ঢুকতে হবে। ঢুকতে হলে জনপ্রতি টিকিট নিতে হবে 300 টাকা করে। আমি মূল গেটে 100 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তবে এখানে 300 টাকার টিকিট। যদি আগে বলে দিয়েছি ভালো লাগলে টিকিট নিব, না হলে নিব না। সো এখানে দেখতেছি ভালোই লাগতেছে, খারাপ না। তবে ভালো লাগার কারণে টিকিটটা নিয়ে নিলাম। এটা হচ্ছে সেই ওয়াটার জোন। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস। মূল পার্কে ঢুকতে হলে আপনাকে 100 টাকা ফ্রি গুনতে হবে। তবে 100 টাকা দিয়ে ঢুকতে পারেন ভিতরে। এখানে 300 টাকা দিয়ে প্রবেশ করে তেমন একটা কিছু পাবেন না ওয়াটার জোনে। এখানে কি মানুষ সবসময় কম থাকে না আজকে কম সেটা বুঝতেছি না। এখন একদিকে দুপুরবেলা মানুষ খুব কম দেখা যাচ্ছে। আমি এখানের প্রথম রাইডটা দেখলাম। এখন এখানে যে লোক আছে ও ভিতরের দিকে যাচ্ছে। এখানে যে সামনে আরো বেশ কয়েকটা রাইড আছে, ওগুলোতে ভালো এনজয় করা যাবে মনে হয়। ও ফানিগুলো এখনো আছে স্বচ্ছ, তবে তাদের যে ওয়াটার পার্কের রাইডগুলো আছে এগুলো চালু করে নাই। ওয়াটার জোনের সবগুলো রাইড চালু করে দিয়েছে। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে, কেমন লাগতেছে, বিস্তারিত প্রথম পর্বে তুলে ধরছি যা ধরার। এখানে খারাপ না, ভালোই লাগতেছে আমার কাছে। তো 300 টাকা দিয়ে এসে মনে হয় তেমন একটা ভালো কিছু পাবে না। এখানে অল্প কয়েকটা রাইড আছে, এখানে তেমন একটা সুবিধা নেই। এই গরমের মধ্যে সুইমিং পুলে এসে এনজয় করতে পারবেন। তবে এখানে মানুষ না থাকার কারণে এটা তেমন একটা জমে নাই। এর চাইতে ম্যাজিক প্যারাডাইস অবশ্যই অবশ্যই বেস্ট। যদি আমাকে দুইটার মধ্যে কম্পেয়ার করতে হয় তাহলে অবশ্যই আপনি ম্যাজিক প্যারাডাইসে যাবেন। এখানে চাইতে ম্যাজিক প্যারাডাইস ভালো ভালো এনজয় করতে পারবেন, এবং কি হিউজ পরিমাণ মানুষ হয় এখানে। এখানে আমি চারপাশ দিয়ে ঘুরেই দেখতেছি মানুষ খুবই কম দেখা যাচ্ছে, মানুষ নাই। আসলে কি আজকে মানুষ নাই নাকি অন্যদিন থাকে বা দুপুর বেলার কারণে নাই সেটা জেনে এই ঝর্ণাটা এখানে খুব ভালো লাগছে। কৃত্রিম ঝর্ণা সুইমিং পুলের মাঝখানে সাজিয়ে রেখেছে তারা। যাই হোক, আমি আবার লাস্ট প্রান্তে চলে আসলাম, বেরিয়ে যাব। এর মধ্যে পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ। মাত্র 2জন মানুষ আছে এখানে, তেমন কাউকে দেখা যাচ্ছে না, কেউ নাই এখানে। এই পার্ক সম্পর্কে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কেমন লাগছে আপনার কাছে টোটাল 400 টাকার যে প্যাকেজটা, কেমন মনে হয়েছে। তবে এখানে খাবারটা নাই, যারা আসবেন অবশ্যই খাবারটা বাইরে থেকে খেয়ে আসতে হবে, না হয় নিয়ে আসতে হবে। এখানে আসলে তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তারা থাইল্যান্ডের মতো মাঝখানে কয়েকটা পাথর দিয়ে রেখেছে। স্বপ্নবাজের ব্লু ওয়াটার পার্কের শেষ পর্বে আপনাকে স্বাগতম। আমরা সকালবেলা আসছিলাম, এখানে যতগুলো দৃশ্যনীয় স্থান আছে সবগুলো ঘুরে দেখলাম। তবে এখনই আমাদের বিদায়ের পালা। এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।